আমার জীবন সঙ্গী হিসেবে এমন একজনকে দিয়েছেন, তাকে নিয়ে আমি অনেক ভালো আছি। হয়তো আমাদের সংসারে অনেক অভাব, একবেলা খেতে পারলে আরেক বেলা খাবার জোটে না, নিজেদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, পরের জায়গাতেই বসবাস, একেবারে অসহায় বললেই চলে। অবশ্যই আমাদের পাশে থাকবেন যেন আমার স্বামীর চিকিৎসাটা বন্ধ না হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সরিষার তেল ঢেলে নিলাম, আর এই তেলটা হাতে সুন্দর করে মাখাই নিলাম, তার সাথে বটি তো মাখাই দিলাম, কারণ আজকে আমি কাঁঠাল ঘাটি করব। আর কাঁঠালটা কাটার পরে যে আঠা আছে, এই আঠা এমন একটি আঠা যা হাতে লেগে গেলে তেল ছাড়া সহজে কিন্তু এই আঠাটা তোলা যায় না। দেখতেই পাচ্ছেন কাঁঠালের সাথে কত আঠা, আর আমি সেই জন্যই আগে তেল হাতের সাথে মাখিয়ে নিলাম। কাঁঠালটা দেখে অনেকে মনে করতে পারেন কাঁঠালটা পেকে গেছে, আসলে কাঁঠালটা পাকে নাই, শুধু কালারটাই এরকমের হয়েছে। কাঁঠালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে, তবে কাঁঠাল রান্নাটা আমার থেকে একদমই ভালো লাগে না। হাসানের আব্বু অনেক পছন্দ করে, আর যেহেতু স্বামী খেতে পছন্দ করে সেজন্য রান্নাটা তো আমাকে করতেই হবে। আর এমনি তো হাসানের আব্বু যে জিনিসটা খেতে পছন্দ করে সেই জিনিসটা রান্না করতে আমার থেকে অনেক ভালো লাগে। আর তার থেকে বেশি ভালো লাগে যখন আমার রান্না শেষ করে হাসানের আব্বু সেই খাবারটা তৃপ্তি সহকারে খায়। এমনি তো আমি সব সময় হাসানের আব্বুর মন মতো রান্না করার চেষ্টা করি, মানে যেভাবে রান্না করলে হাসানের আব্বু খেতে পছন্দ করবে। বাহিরের জগৎটা অনেক কষ্টের একটি জায়গা, সেই কষ্টের জগতের মধ্যেও একজন পুরুষ অনেক পরিশ্রম করে তার ফ্যামিলি পরিবারকে ভালো রাখার জন্য। সে হাজার পরিশ্রম করে এসেও তার পরিবারকে যখন ভালো দেখে, সে কিন্তু সারাদিনকার পরিশ্রমের কথা ভুলে যায়। ঘরের স্ত্রী যদি তার স্বামীর কষ্টটা না বোঝে, আমার মনে হয় সেই পুরুষের কষ্টটা বোঝার মতে এই পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহ তাআলার কাছে অনেক অনেক শুকরিয়া, যিনি আমার জীবন সঙ্গী হিসেবে এমন একজনকে দিয়েছেন, তাকে নিয়ে আমি অনেক ভালো আছি। হয়তো আমাদের সংসারে অনেক অভাব, একবেলা খেতে পারলে আরেক বেলা খাবার জোটে না, নিজেদের দাঁড়ানোর মতো কোনো জায়গা নেই, পরের জায়গাতেই বসবাস, একেবারে অসহায় বললেই চলে। প্রত্যেকটা মানুষের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, আমাদের মধ্যেও আছে, তবে আমাদের মধ্যে যে আশাটা আছে সেটা হচ্ছে হাসানের আব্বুর চিকিৎসাটা যেন বন্ধ না হয়। আল্লাহ তাআলা তার চিকিৎসার উসিলায় আমার এবং আমার সন্তানের পাশে তাকে যেন অনেক বছর বাঁচায় রাখে। আমার জীবনে আমার স্বামী ছাড়া আর কিছুই নেই, তাকে ছাড়া আমি নিঃস্ব। আরেকজন সন্তানের জীবনে তার বাবা মা অনেক মূল্যবান। আমি চাই আমার সন্তানের উপর তার বাবা হারানোর কষ্টের প্রভাবটা যেন না পড়ে। ছোটবেলায় বাবাকে হারালে জীবনের চলার পথগুলো অনেক ভয়ঙ্কর হয়, আর এটা আমাদের সাথেও ঘটেছে। আমার বাবা যখন আমাদের ছেড়ে এই পৃথিবী থেকে চলে যায়, তখন আমরা অনেক ছোট ছিলাম। আমার বড় দুইটা ভাই ছিল, তারাও সেরকমের ব্যবসা বাণিজ্য জানতো না। আমার ভাই আমাদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য অনেক কষ্ট করত, আর আমি এটাও জানি বাবা হারানোর কষ্টটা কতখানি। সবাই আমাদের পেজটি ফলো দিয়ে লাইক শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন যেন আমার স্বামীর চিকিৎসাটা বন্ধ না হয়।